আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তির একটা টপিক নিয়ে কথা বললাম। সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, যেটাকে আমরা একটা বলি সংরক্ষণশীলতা নীতি। ওকে, সো আপনারা এই যে টপিকটা আছে, এই টপিকটাকে আমরা বলি শক্তির নিত্যতা সূত্র, আবার এই টপিকটাকে বলি আমরা সংরক্ষণশীলতা নীতি। যেটাই বলেন সেটাই হচ্ছে একই নাম দুইটার। ওকে, আচ্ছা, তার মানে শক্তির নিত্যতা সূত্রটা মানে কি? এর আগে আমাদের একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত প্রকার শক্তি আছে বা এনার্জি আছে, এই শক্তি বা এনার্জি গুলো কখনোই ধ্বংস হয় না এবং কখনোই এগুলা নতুন করে সৃষ্টি হয় না। জাস্ট শক্তির গুলা রূপান্তর ঘটে, অর্থাৎ একটা মাধ্যম থেকে একটা মাধ্যমের শক্তির রূপান্তর ঘটে। তার মানে একটা কথা আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত শক্তি আছে সব শক্তি কখনোই ধ্বংস হয় না, আবার নতুন কোনো শক্তি উৎপন্ন হয় না। শক্তি শুধুমাত্র একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে রূপান্তরিত হয়। ওকে, অর্থাৎ মোট শক্তিও অপরিবর্তিত থাকে। এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। এখন এটা আমি কেমনে বুঝাই, লাইক মনে করেন এটা একটা জেনারেটর। ওকে, লাইক জেনারেটর জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে বিদ্যুৎ তৈরি করা। এখন এই জেনারেটরে কিভাবে বিদ্যুৎ তৈরি করে? এটা যান্ত্রিক শক্তির মাধ্যমে ও বিদ্যুৎটা তৈরি করে। নট অনলি দ্যাট, শুধুমাত্র যে ও বিদ্যুৎ তৈরি করে বিষয়টা কিন্তু এরকম না। জেনারেটরে কি কি তৈরি করে? লাইক এটা হচ্ছে একটা আমাদের জেনারেটর। তার মানে জেনারেটর যদি আমরা চালু করতে চাই বা চালাইতে চাই, তাহলে এটার মধ্যে কি দিতে হবে? মাস্ট বি এটার মধ্যে পেট্রোল বা তেল দিতে হবে। ওকে, আচ্ছা, তার মানে এটাকে যদি তেল দেই, বাট এটাকে শক্তি বলি আমরা, যদি আমরা শক্তি দিই এটার মধ্যে, মনে করেন কত, মনে করেন 50 জুল শক্তি দেই এই জেনারেটরের ভিতরে, যদি আমি 50 জুল শক্তি দেই, 50 জুল শক্তি আমি এর ইনপুট দিলাম, তার মানে জেনারেটর অ্যাকচুয়ালি কি উৎপন্ন হবে? তার মানে এইখানে 50 জুল শক্তি দিলে এখানে অ্যাকচুয়ালি উৎপন্নটা হবে আমার হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে বলেন তো? আর উৎপন্ন হবে তাপ শক্তি। আর কি উৎপন্ন হবে? আর উৎপন্ন হবে শব্দ শক্তি। শব্দ শক্তি। তার মানে এখানে কি ঘটনাটা ঘটতেছে দেখেন, এই জেনারেটরটার মধ্যে আমি 50 জুল শক্তি দিছি, তার মানে আমাদের একটা শক্তি থেকে একটা শক্তি রূপান্তর হয়ে যাইতেছে। এখন এই যে জেনারেটরটা চালানোর জন্য আমাদের এখানে যান্ত্রিক শক্তি প্রয়োগ করা লাগতেছে, লাইক এখানে তেল দিতে হইতেছে, তখন আমরা উৎপন্ন হইতেছে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আর হচ্ছে কি শব্দ শক্তি। এখন এই যে উৎপন্ন হয়েছে, আমরা কতটুকু শক্তি দিছি? এখানে আমি শক্তি দিছি হচ্ছে কত? 50 জুল। তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে, ধরেন বিদ্যুৎ শক্তি আমি পাইলাম হচ্ছে 20 জুল, তাপ শক্তি পাইলাম হচ্ছে মনে করেন হচ্ছে 10 জুল, এবং শব্দ শক্তি পাইলাম মনে করেন 20 জুল। তার মানে ইন টোটাল দুই আমরা এখানে যোগ করি, তাহলে ইন টোটাল যোগ করলে কত হয় দেখেন, 20 প্লাস 10 প্লাস 20, দ্যাটস মিন 50। তার মানে হচ্ছে কি, এই জেনারেটরকে আমি ইনপুট কত দিছি? এই জেনারেটরকে আমি ইনপুট দিচ্ছি 50 জুল শক্তি, আউটপুট কত পাইছি? 50 জুল শক্তি। অর্থাৎ এইখানে এই শক্তিটাকে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অর্থাৎ শক্তি রূপান্তর হয়ে গেছে, একটা থেকে আরেকটা মাধ্যমে রূপান্তর হয়ে গেছে। কিন্তু এখানে ঘটনাটা ঘটছে যেটা, সেটা হচ্ছে শক্তির কিন্তু কখনোই তৈরি হয়েছে না বা এখানে ধ্বংস হয়েছে না। দিচ্ছি আমি 50 জুল, পাইছি কত? 50 জুল। দ্যাট ইজ কল ইজ শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ মোট যে শক্তিটা আছে, এই মোট শক্তিটা অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে সংরক্ষণশীলতা নীতি বা নিত্যতা সূত্র। ওকে, এখন আমি যদি একটা সিনারিও আপনাদেরকে আঁকানোর চেষ্টা করি, লাইক এরকম, এটা এখানে থাক, ধরেন এইখানে একটা বস্তু আছে, দেখা যায়? হ্যাঁ, তার মানে এইখানে একটা বস্তু আমি রাখলাম। ওকে, এইখানে এই বস্তুটাকে আমি কি করলাম? এই নির্দিষ্ট একটা উচ্চতায় আমি এখানে তুললাম। ওকে, তার মানে এই নির্দিষ্ট একটা উচ্চতায় আমি তুললাম, মনে করেন এটা এই উচ্চতায় আমি তুললাম। তোলার পর এটা মনে করেন হচ্ছে আমার এ বিন্দু, এইখানে আমি মনে করেন একটা বিন্দু দিলাম, এটা মনে করেন বি বিন্দু, এইখানে একটা বিন্দু দিলাম, এটা হলো সি বিন্দু। ওকে, তার মানে দেখেন ঘটনাটা ঘটতেছে হচ্ছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আমি তিনটা বিন্দু দিলাম। এখন আমরা জানি কি, যান্ত্রিক শক্তি অ্যাকচুয়ালি কয় প্রকার হয়? যান্ত্রিক শক্তি অ্যাকচুয়ালি দুই প্রকার হয়, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে কি বিভব শক্তি। ওকে, তার মানে এই যে সিনারিওটা আমি আঁকলাম, এইখানে এই বস্তুটাকে যদি সর্বপ্রথম মানে উপরে দুদিন রাখা হয়, সবার উপরে দুদিন রাখা হয়, তাহলে এটা বস্তুটার মধ্যে একটা, আমি জানি কি, কোনো বস্তুকে ভূমি থেকে যত উপরের দিকে তুলতে থাকবো, ওই বস্তুটার মধ্যে একটা শক্তি সঞ্চয় হতে থাকে, দ্যাট ইজ কল ইজ
কি শক্তিটাকে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বলা হয়। তার মানে এই যে বিভব শক্তিটা উপরে উঠছে, এই বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা আছে, কিন্তু এটার মধ্যে গতি শক্তি 0 লেভেলে আছে, কারণ স্থির অবস্থায় এটা আছে। ওকে, তার মানে এই বস্তুটা যত একটু নিচে নামবে এর বিভব শক্তিটা হ্রাস পাবে, বিভব শক্তিটা কমবে, গতি শক্তিটা বাড়বে। এই বস্তুটা যখন আরো নিচে নামবে তখন বিভব শক্তিটা কমবে, গতি শক্তিটা বাড়বে। তার মানে কি দেখতেছেন, একটা বাড়তেছে একটা কমতেছে, অর্থাৎ বিভব শক্তি কমতেছে, গতি শক্তি বাড়তেছে। আবার অনেক সময় এরকম হবে গতি শক্তি বাড়লে বিভব শক্তি কমবে, তো এরকম বিষয় গিয়ে হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে গতি শক্তি প্লাস বিভব শক্তি ইজ ইকুয়াল টু ধ্রুব বলতে পারি না, কারণ গতি শক্তি এবং বিভব শক্তি যে মানটা আছে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুব থাকবে। শুধুমাত্র হয় গতি শক্তি বাড়বে না বিভব শক্তি বাড়বে, একটা বাড়বে একটা কমবে, এরকমও হতে পারে, বা দুটোটা সমানও হতে পারে অনেক সময়। সো এই হচ্ছে বিভব ধ্রুব। তার মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সূত্র বিষয়টা হচ্ছে গতি শক্তি বিভব শক্তির যে মোট যে শক্তিটা আছে এই শক্তিটা কখনোই সেম থাকবে, অপরিবর্তন হবে না। এখন এই বস্তুটা যদি আমি এখানে রাখি তাহলে এই বস্তুটা যেন আছে, এই বস্তুটার মধ্যে এই এ বিন্দুতে গতি শক্তি এবং বিভব শক্তি, এবং বি বিন্দুতে দুদিন গতি শক্তি বিভব শক্তি, এবং সি বিন্দুতে দুদিন বিভব শক্তি গতি শক্তি বিভব শক্তি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এটা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে বা সংরক্ষণশীল নীতি থেকে সমর্থন করে। ওকে, আমি আবারও বলতেছি, যদি এ বিন্দুতে আমরা ফার্স্ট অফ অল গতি শক্তি এবং বিভব শক্তি, বি বিন্দুতে গতি শক্তি এবং বিভব শক্তি, এবং সি বিন্দুতে গতি শক্তি প্লাস বিভব শক্তি, এগুলো যদি আমরা যোগ করি, মানে এ বিন্দুতে গতি শক্তি বিভব শক্তি সেম যে মানটা পাবো, ভ্যালুটা পাবো, বি বিন্দুতে দুই সেম ভ্যালু পাই এবং সি বিন্দুতে দুই সেম ভ্যালু পাই, তাহলে হচ্ছে এটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। সো এই হচ্ছে বেসিক এক্সপ্লেনেশন। আমরা যে সময় ম্যাথমেটিক্স প্রবলেমগুলো সলভ করবাম তখন এই বিষয়গুলো অনেক কাজে লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay connected with me. আল্লাহ হাফেজ।